স্বৈরাচারী শাসকের প্রতিবাদে একটা মার্চ একটা একটা আমাদের যাচ্ছে। ৩৬ অথবা জুলাইয়ের যে আমাদের অভ্যুত্থান, যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করার জন্য হচ্ছে এই আমাদের এই জুলাই অভ্যুত্থানেরও পর থাকে। আর্ট ওয়ার্ক হিসেবে যাই করা হোক না কেন, এটা আমার চোখে একটি শিল্পকর্ম। প্রতি বছরের মতো এই বছরও আমি দেখতে পাচ্ছি যে যেরকম আমরা করে থাকি, আমরা চারুকলার স্টুডেন্ট হওয়ার জন্য বৈশাখ আমাদের জন্য একটা অন্যতম একটা জিনিস এবং উৎসবের মতন। তো সেই হিসাবে উৎসব আবারও এসেছে, আমরাও পার্টিসিপেট করব, আবার নতুন যারা আসছে সবাই সেটা করবে এবং আমি এখানে কোনো কমতি দেখতে পাচ্ছি না। বরাবরের মতোই একটা আনন্দ আমেজ সেটাই বয়ে এনেছে। আর্ট ওয়ার্ক হিসেবে যাই করা হোক না কেন, এটা আমার চোখে একটি শিল্পকর্ম। তো এটা বাচ্চারা করছে, ভালো লাগছে। এটা এছাড়াও যদি অন্য কিছু করতো সেটাও আমি আর্ট ওয়ার্ক হিসেবেই দেখতাম। ৩৬ অথবা জুলাইয়ের যে আমাদের অভ্যুত্থান, যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করার জন্য হচ্ছে এই আমাদের এই জুলাই অভ্যুত্থানেরও পর থাকে। সব কিছু মিলেই আমরা চাই হচ্ছে সবার সম্প্রীতির একটা, যে ধর্ম যার যার, কেননা এখানে হচ্ছে আমরা চাই হচ্ছে সকল ধর্মকে সম্মান করেই আমাদের হচ্ছে কাজ করে যাওয়া। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের বৈশাখের পক্ষ থেকে যে আমরা চাই বিশ্ব শান্তি। এবার হচ্ছে আমাদের বাঘ থাকছে, পাখি থাকছে, পালকি থাকছে, মুগ্ধর বোতল থাকছে। মোট আমাদের 6টা স্ট্রাকচার যাচ্ছে এবার আর কি। আর স্বৈরাচারী শাসকের প্রতিবাদে একটা মার্চ একটা একটা আমাদের যাচ্ছে। সো টোটাল 6টা আমাদের এবারে শোভাযাত্রার অংশ, এবং সাথে সাথে আমাদের পেঁচা মুখর যেগুলো যেগুলো থাকছে সেভাবেই যাচ্ছে। এবারে হচ্ছে আপনার পটচিত্র সংযুক্ত হচ্ছে। আর ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো আছে, তারা আমাদের যে আদিবাসী যারা, তারা আমাদের এবার বৈশাখে অংশগ্রহণ করছে। তাদের কালচারাল প্রোগ্রামগুলো আমাদের এখানে হবে, আমাদের চৈত্র সংক্রান্তিও চলবে বৈশাখের আগে। এবং তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের আমাদের মঙ্গল শোভাযাত্রা থাকছে, তাদের সাথে সাথে আমাদের হচ্ছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে গোষ্ঠী, তারা 30টা গোষ্ঠী আমাদের সাথে সম্পৃক্ত থাকছে। আমাদের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার পর্যন্ত সব শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে। শিক্ষকরা থাকছেন, ছাত্রছাত্রী থাকছে, এবং অ্যালুমিনাই যারা প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী, এবং তারাও আমাদের সাথে কাজ করে। তো আমরা সবার একটা প্রচেষ্টা দিয়ে আমাদের বৈশাখের যে শোভাযাত্রা, যেটা নববর্ষকে স্বাগত জানানো হয়, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এটা আসলে বৈশাখ উপলক্ষেই আবহমান বাংলার যে ঐতিহ্য, আমাদের বাঙালির প্রাণের উৎসব বৈশাখ, সে বৈশাখকে নিয়েই মূলত কাজ করা হচ্ছে। চারুকলা প্রত্যেক বছরই আপনারা জানেন যে অনেক আয়োজন করে থাকে চারুকলার থেকে। তো সেই ইয়াতেই ভিত্তি করে আমরা বৈশাখের কাজ করছি। যেহেতু এটা শহর নগর, এখন নাগরিক জীবনে তো আসলে গ্রামের অতটা থাকে না, আবহ থাকে না। সেই গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য, ফুটিয়ে তোলার জন্য, নগর জীবনের মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্যই আর কি আয়োজন। জেনারেশনকে তো অবশ্যই জানতে হবে, তার নিজের সংস্কৃতি জানতে হবে। যেহেতু আমরা বাঙালি, আমাদের একটা সংস্কৃতি আছে, আলাদা কালচার আছে, সেটা তো জানতে হবে। আমাদের জেনারেশনকেও জানতে হবে, পরের প্রজন্মকে জানতে হবে। সেটাই মূলত তুলে ধরা।